Happy birthday to you, 91.6 FM. Happy birthday to রবি থেকে শুক্রবার শুক্রবার থেকে বৃহস্পতিবার রবি থেকে শনিবার নিও না আচ্ছা রবি থেকে বৃহস্পতিবার পিপলস মর্নিং নিয়ে তুমি চলে আসো আচ্ছা মর্নিং এ তুমি কি করো আচ্ছা প্রতিটা মানুষ একটা জিনিস চিন্তা করে যে সকালটা যদি সুন্দর হয় সেক্ষেত্রে একটা বিশ্বাস থাকে যে সারাটা দিন অনেক বেশি সুন্দর তো সকালটা সুন্দর করার এবং সকালটা চুজ করার পুরো রেসপন্সিবিলিটি কিন্তু আমার কারণ পিপলস মর্নিং এ প্রতিদিন আমি নাদিরা থাকি এক্স্যাক্টলি 8টা থেকে 12টা পর্যন্ত রবি থেকে বৃহস্পতিবার এবং আরেকটা ব্যাপার যে ছোটবেলাটাকে আমরা খুব বেশি মিস করি বা পুরোনো দিনের কথাকে খুব বেশি মিস করি সেই পুরোনো দিনের কথা নিয়ে একটা আড্ডা কিন্তু আমার সাথে হয় প্রতি শুক্রবারে ফ্ল্যাশব্যাক ক্যাফেতে এবং সেটাও কিন্তু 8টা থেকে 12টা পর্যন্ত ওকে সো যাদের ছোটবেলার গল্প করতে হবে তারা অবশ্যই শুক্রবার দিন সকালবেলা তারা অবশ্যই রেট্রো লাউঞ্জে মানে ভালোবাসার গল্পের কথা যদি মনে পড়ে তাহলে রেট্রো লাউঞ্জে চলে আসলে হয়ে যাবে আর রেট্রো লাউঞ্জ কিন্তু হয় প্রত্যেক রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সন্ধ্যে 7টা থেকে 8:30 পর্যন্ত এটার কথা বলার মানে হচ্ছে কি তুমি তোমার শরীরে এই সব কিছুর মাঝে সারাদিনের ক্লান্তি কাটানোর জন্য অবশ্যই ঠিক আছে ওহো অলরাইট সো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত মুহূর্তে যখন কিনা আমরা আমাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে যে ম্যাগাজিনটা করেছি সেটা লঞ্চ করতে অনেক তো আসিফ ভাইয়াকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি এর পিছনে কিন্তু অনেকের অবদান ছিল আমি স্যারদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি প্লিজ কাম অন স্টেজ তো এর পিছনে আরো অনেকের অবদান ছিল সবার ভালোবাসা ছিল কষ্ট ছিল বাট যে কোনো কিছু আসলে সুন্দর জিনিস আমরা সামনে পাই নির্ঝতা মনিকা আপু আমি সবাইকে ডাকছি কারণ যতগুলো মানুষের পরিশ্রম ছিল আমি সবাইকে এই মুহূর্তে স্টেজে চাই আবু হেনা স্যার জাভেদ স্যার আমি সবাইকে স্টেজে যাচ্ছি জাভেদ স্যার জাভেদ স্যার হেনা স্যার তো চলেই এসেছে স্যার বেশি লেট করে স্যার অলওয়েজ হ্যাপি থ্যাংক ইউ স্যার বিমান স্যার বিমান স্যার Nisa sir, please come on stage. Vimal sir, please come on stage. Java sir, please come on stage. মইনুদ্দিন স্যার আমি কিন্তু নামটা একদম সঠিকভাবে বলেছি আজকে তোমার ভুল করে হাবিব ভাই কোথায় আপনি আমাদের ম্যাগাজিনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হাবিব ভাই রিয়াজ ভাই হ্যাঁ মনিকা আপু প্লিজ ম্যাগাজিনের গুরু রিয়াজ আপনি কোথায় ওহো ম্যাগাজিনের সাথে রিলেটেড সবাইকে আমি এই মুহূর্তে স্টেজে আসার জন্য মনিকা আপু মনিকা দি হাবিব ভাই আপনি কোথায় হাবিব ভাই আইনের দিন রাত কষ্টে এত সুন্দর একটা ম্যাগাজিন আমরা পেয়েছি। কিছু বলো না কেন না নির্জন ভাইয়া প্লিজ অলরাইট এই মুহূর্তে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যে আমরা ম্যাগাজিন লঞ্চ করতে যাচ্ছি হাবিবকে on stage চাচ্ছি। হাবিব, রাকিব ভাইয়া রাকিব, রাকিব please. একটা তুলে দিয়েন তো এর সাথে Arif, Arif, please come on stage. জামাল ভাই, জিয়া ভাই এবং প্রিন্স ভাই, প্লিজ কাম অন স্টেজ। ফারেজ ভাই কোথায় ফারেজ ভাই কি নেই ও আচ্ছা হ্যাঁ হাবিব ভাই চলে এসেছে মানে আমাদের পরিবারের সবাই যদি একসাথে না থাকে তাহলে আসলে সেই জিনিসটা সুন্দর হয় না মিষ্টি হয় না Okay, the most important time and most important thing that is magazine. আমার মনে হয় যে বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রিতে এই ফার্স্ট কোনো রেডিও অফিসিয়ালি এরকম একটা চমৎকার ম্যাগাজিন লঞ্চ করেছে। সো ম্যাগাজিনের জন্য একটা করতালি চাই। Okay, so
আমরা আমাদের ম্যাগাজিনের অফিসিয়াল লঞ্চিং এ যাচ্ছি এখন। স্যার প্লিজ একটা করতালি চাই সবার কাছ থেকে। জোরে! সবাই করতালি দিব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাগাজিনের সাথে যারা সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস এবং স্যারদেরকেও সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। সো সবার জন্য আরেকটা করতালি চাই। টোটাল ব্রেক দেওয়া যাবে না। আচ্ছা রাকিব তুমি যেহেতু চলে এসেছো তো বলে যাও না তুমি প্রত্যেকদিন কখন কখন আসো। রিমা তুমি মনে করতে পারছি না। আমি কি মনে করব? না রিমা প্লিজ, আমি কি মনে করব? ও এটা কি ছিল? রাকিব সবসময় চুপি চুপি কথা বলতে পছন্দ করে। এই মুহূর্তে আসলে সবার দৃষ্টি আকর্ষণ করছি। আসলে এই প্রোগ্রামের সফলতার পেছনে পুরো বিপক্ষ টিমের একটা বড় সহযোগিতা আছে। আর তার পাশাপাশি আসলে 8 বছর ধরে এখানে অনেকেই কাজ করে গেছে, যাদেরকে হয়তো বা আমরা ভুলে গেছি, অনেকে অভিনয় করেছেন। সামা ওয়ান বাই ওয়ান করে আসলে সবাইকে স্টেজে আনবো। এখন এই মুহূর্তে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি মুকুল ভাইকে। মুকুল ভাইকে আছেন? মুকুল ভাই দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে। মুকুল ভাই কি এখানে আছেন? ওকে, কিছুক্ষণের মধ্যে আসলে মুকুল ভাইকে আমরা স্টেজে আনার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি বাদল ভাইকে বলবো স্টেজে আসার জন্য। বাদল ভাই প্লিজ গেট অন দ্য স্টেজ, প্লিজ প্লিজ। আমাকে একটু ছোট করে বলে দিই, বাদল ভাই হচ্ছেন আমাদের এক্স এমপ্লয় এবং তিনি আমাদের সাউন্ডে কাজ করেছেন, সাউন্ডের বিশাল অবদান। এবং সেই সাথে আমার একজন শুভাকাঙ্ক্ষী, সবসময় আমার পাশে থাকেন আমার বড় ভাই এবং অনেক কিছু শিখিয়েছেন আমাকে। তো তার কাছ থেকে আমরা কিছু জানবো পিপল স্টুডিও সম্পর্কে। আসলে তার সঙ্গে পিপল স্টুডিও আসলে কোথায় আছে? জি ওকে ফাইন। আজকে তো 2 বছর হলো আমি এখান থেকে চলে গেছি, বাট স্টিল নাও আমি যে কোনো জায়গায় যাই না কেন আমি সবসময় একটা কথাই বলি যে রেডিও ইন্ডাস্ট্রিতে যদি কিছু শিখে থাকি এখান থেকে শিখেছি। এবং আমি খুব হ্যাপি যে আমি যে সময় ছিলাম ওই সময় যে সিনিয়র মানুষগুলো ছিল যে যাদের কাছ থেকে অ্যাকচুয়ালি আমি গ্রুমিং হয়েছিলাম, যে মানুষগুলো হচ্ছে খুবই স্পেশাল ছিল। এখন স্টিল নাও একজন আছে, আসিফ ভাই। একটু আসিফ ভাইকে ডাকি, কারণ আসিফ ভাইয়ের সাথে অনেকগুলো মোমেন্ট আমার ছিল। ব্যস্ত মানুষ। ওকে দাদা বলা যেতে পারে। দাদা তুই এসো। ওকে, দানা একজন ভালো মেয়ে, আমরা সবাই তাকে দানা ভাই নামে চিনি। ওকে ওকে, আমরা এখন ছোট্ট একটু স্টেজে আমরা অবশ্যই ডেফিনেটলি উইল মেক ফান, ডেফিনেটলি উই উইল। এন্ড ইন দ্য মিনটাইম আমি একটু মাইকটা হ্যান্ড ওভার করতে যাচ্ছি রেসান স্যারের কাছে। স্যার প্লিজ। আমরা এতক্ষণ আসলে যার জন্য ওয়েট করছিলাম, আমরা সেই সম্মানিত গেস্টকে পেয়ে গেছি। সাধারণ বীমা কর্পোরেশনের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর জনাব শাহরিয়ার আহসান স্যারকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাথে আমি সবাই স্যারের জন্য একটা করতালি দিব। শাহিন স্যারকে এবং আমাদের পিপলস রেডিওর ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল আলম স্যারকে এবং ডিজিএম সাধারণ বীমা ডিজিএম স্যারকে এবং অন্যান্য সাধারণ বীমা থেকে আগত যদি কোনো অন্য কেউ আসে থাকে তাহলে আপনার মঞ্চে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমি তো একটা আমাদের সম্মানিত ম্যানেজিং থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকের এই শুভক্ষণে
আমার কথাগুলো পরে বলি। আমাদের সাথে যে সম্মানিত আমাদের মেয়ে অতিথি আছেন, ওনার সময়ের কিছু স্বল্পতা আছে। আমি ওনাকে প্রথমেই বিপদ রেডিও নিয়ে উনি প্রতিবারই আমাদের সাথেই থাকেন সব সময়, এবারও কিছু বলার জন্য অনুরোধ করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে এই মহান বিজয় মাসে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের এবং তার বীরের মাত্রা কামনা করছি। সেই সাথে স্বাধীনতা যুদ্ধে যারা আত্মহত্যা দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে পিপলস রেডিওর 8ম বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী। তো এইখানে আজকে ওনারা আমাকে আমন্ত্রিত করায় আমি সত্যি খুবই আনন্দিত এবং তাদের কাছে কৃতজ্ঞ। কারণ এই অনুষ্ঠানে আমি গত বছর এসেছিলাম, আমার ওনাদের এই আন্তরিকতা এবং এই আনন্দঘন পরিবেশটাকে সত্যিই খুব ভালো লেগেছে। এর জন্য এবার আমার সময়ের স্বল্পতার জন্য আমি ওনাকে মানা করতে পারিনি। আমি খুব আনন্দের সাথে এই প্রোগ্রামটা আমি আসতে রাজি হয়েছি। থ্যাংক ইউ স্যার। পিপলস এই 8টা বছর তারা সফলতার সাথে যে এগিয়ে গেছে এবং তাদের যে আমি অগ্রগতি এবং শিক্ষা কিছু জানতে পেরেছি, শুনেছি, তার জন্য আমি নিজেও তাদের যারা এই স্পন্সর রয়েছেন পিপলস রেডিও এবং এর অঙ্গ সংগঠনগুলির সম্মানিত চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর এবং অন্যান্য যারা কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি তাদের আগামী দিনগুলো আরো সুন্দর হবে, আরো বর্ণাঢ্য হবে এবং তাদের যেন প্রতিটা দিন প্রতিটা মুহূর্তই যাতে আনন্দে কাটে সেই শুভকামনা করি। ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য। আমি এখন পিপলস রেডিওর সবাইকে মঞ্চে আসার জন্য এবং একটা কাটার জন্য So, full people's team, please come on stage. এবং সব শ্রদ্ধেয় স্যারদেরকে ইনভাইট করছি। পিপলস রেডিও পরিবার, প্লিজ সবাই আমরা স্টেজে চলে আসবো। ভিডিওটা করে মেমোরিটা আমাকে ফেরত দিচ্ছেন না, এখন একটু কেন্দ্র দিয়ে মেমোরিতে ভিডিওটা। ওকে, আবুনা স্যার প্লিজ কাম অন স্টেজ। আমি সবাইকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি, বিশেষ করে আবুনা স্যার, জাভেদ স্যার এবং পিপলস রেডিওর এবং আমাদের অন্যান্য সংগঠনের কলা কৌশলী সবাইকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। এটা এখন কয় মিনিট হচ্ছে? নির্জতাকে একটু মঞ্চে চাচ্ছি। নির্জতা, সবাইকে প্লিজ। পিপলস রেডিও পরিবার সবাইকে স্টেজে চাচ্ছি। ওকে, আমরা সবাই জানি যে পিপলস রেডিওর 8th অ্যানিভার্সারি আজকে। সো আমরা সবাই একসাথে পিপলস রেডিওকে হ্যাপি বার্থডে বলবো। কি সবাই বলবো তো একসাথে? হ্যাপি বার্থডে সং। ওকে, হ্যাপি বার্থডে সং। ওকে, আমি কিউ দিচ্ছি, জাস্ট থ্রি বলার সাথে সাথে আমরা একসাথে স্টার্ট করব। 1 2 3 গো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিপলস রেডিও, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই করতালির মাধ্যমে।
সন্ধ্যাটা আগুন লাগা আজকে এখন সব করেন, এখন তার কিছু লিখে না, stop করেন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you 91.6 FM. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. ইয়েস, উপস্থিত যারা এই মুহূর্তে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে আবার ওয়েলকাম করছি এন্ড ইটস এন ওয়ার্ম এন্ড হার্টি ওয়েলকাম টু ইচ ওয়ান অফ প্রেজেন্ট হিয়ার अगेन রাইট নাও। আমি যেটা বলবো যে আমাদের এখানে প্রিভিয়াসলি অনেক মানুষ কাজ করে গেছেন এবং তাদেরকে আমরা একটু ছোট ছোট করে স্টেজে আনতে চাই এবং তাদের কাছ থেকে শুনবো আমরা তাদের প্রতি মানে পিপলসের প্রতি তাদের প্রতি মানে তাদের যে ভালোবাসাটা। তো সবার শুরুতে আমি মুকুল ভাইকে একটু স্টেজে যাচ্ছি। মুকুল ভাই প্লিজ। পায়ের ধুলা দিচ্ছেন ভাই, ভালো লাগতেছে। সবাইকে শুভ সন্ধ্যা। আমার নাম মুকুল। মজার কথা হচ্ছে যে পিপলস রেডিও 8 বছর আগে যখন শুরু করেছিল, আমি পিপলস রেডিওর প্রথম এমপ্লয়ি, একদম প্রথম আমি ছিলাম এবং আমার অনেক স্মৃতি জড়িত পিপলস রেডিওর মধ্যে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে আজকে একটা ম্যাগাজিন দেখলাম, পিপলস ম্যাগাজিন। আমরা যখন পিপলস রেডিও শুরু করেছিলাম একটা প্রোগ্রামের নাম ছিল পিপলস ম্যাগাজিন। আর উৎসবে আনন্দে প্রতিদিন যে কথাটা, এই পে অফ লাইনটা আমার দেয়া। আর আমার জন্মদিন হচ্ছে 7 ডিসেম্বর। আমি খুব চেষ্টা করেছিলাম পিপলস রেডিওটাকে উদ্বোধন করতে 7 তারিখে। অনেক চেষ্টা ছিল যে আমার জন্মদিনের দিন পিপলস রেডিওটা হবে, তারপর নানাবিধ কারণে এটা পাইনি, ওটা 11 তারিখে গেছে। তারপর একটা শান্তি যে পিপলস রেডিও ধনুরাশির জাতক। আমি এখানে একটু আপনাকে থামিয়ে দিতে চাই, মানে পিপলসের জয়েন করার প্রথম দিকের কথাটা একটু শুনতে চাই। কি ছিল পরিবেশটা আসলে? প্রথম যে পরিবেশটা, আমি রেডিও ফুর্তিতে কাজ করতাম। তা আমাকে যখন বলা হলো যে এরকম একটা রেডিও তৈরি করা হবে, যে আপনি কাজ করবেন কিনা, তখন আউয়াল স্যারের সাথে আমাদের আরেকজন স্যার ছিল, মাসুদ স্যার। আমরা দুজন মিলে গুলশান, বনানী, বিভিন্ন জায়গায় আমরা দুজন, আমার রেডিও শো ফুর্তি শেষ হলে তারপরে আমরা ঘুরে ঘুরে অফিস খুঁজতাম। প্রথম দিকে আমরা অফিস খুঁজতাম যে কোথায় অফিস বানাবো। তারপর আমরা শামসুদ্দিন টাওয়ারে একটা অফিস পাই। তারপর শুরু হলো যে এবার ট্রান্সমিটার কোথায় লাগাবো। তারপর রাস্তা রাস্তায় ঘুরতাম যে কোথায় বড় বিল্ডিং দেখলেই ওই মালিকের কাছে গিয়ে বলতাম যে রেডিও ট্রান্সমিটার লাগাবো, দিবেন কিনা। তো সবাই না করতো। সুরমা টাওয়ারে যে ট্রান্সমিটারটা প্রথমে ছিল, এটাও আমার খুঁজে বের করা
তখন ওইখানে রেডিও উদ্বোধন করা হতো। এবং মজার ব্যাপার হচ্ছে 22 তলার উপরে এই ট্রান্সমিটার যখন উঠানো হয় সবাই কিন্তু সিঁড়ি দিয়ে আমরা 22 তলার উপরে উঠি রাত 12টার সময়। এটা এখনো মনে আছে, মজার ব্যাপার। সেই প্রথম দিন থেকে আজ অব্দি ভালোবাসা কতটুকু মানে অটুট কি পুরানো? ভালোবাসা তো কমবে না, যে পিপলস রেডিও হচ্ছে আমার সন্তানের মতো। কেননা আমি জয়েন করার পর তারপর সবার রিক্রুটমেন্ট হয় এবং একে একে আমি কিন্তু রিক্রুট করি যে কতজন কাজ করবে। এবং আমার একটা চিন্তা ছিল যে আমি কখনো পুরাতন কোনো আর্জে দিয়ে কাজ করাবো না। এবং পিপলস রেডিও যখন শুরু হয় এটা একটা মাইলস্টোন হয়ে থাকে যে একদম 13 জন নতুন আর্জে দিয়ে হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেয়। তারপর আমি গ্রুপিং করানোর পর 13 জন আর্জে দিয়ে পিপলস রেডিও শুরু করি, যাদের কারোরই রেডিওর কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না আগে। ধন্যবাদ মুকুল ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি খুব খুব খুশি লাগছে আমার যে আপনি আসলে এসেছেন, এক্সপেক্ট করিনি। তো আপনার জন্য দোয়া রইল, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং পিপলস রেডিওর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। সবাই ভালো থাকবেন। ওকে, সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং সবাই একটা করতালি দিবেন মুকুল ভাইয়ের জন্য। ধন্যবাদ। এই মুহূর্তে আমি আসলে আরিফ ভাইকে স্টেজে একটু চাইছি, আমাদের হেড অফ মার্কেটিং, এক্স কলিগ। সো সে মানুষটা আসলে অনেক ধরনের এফোর্ট দিতে চেয়েছিলেন, অনেক ইনোভেটিভ কিছু পিপলসের জন্য করতে চেয়েছিলেন, অনেকখানি সাকসেসফুল হয়েছে। তো সে মানুষটাকে স্টেজে ডেকে নিতে চাই। আরিফ ভাই কেমন আছেন এবং কি অবস্থা আপনার? প্রথমে ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে, বিষ্ণু পিপলস রেডিও পরিবারকে, যারা এই একটা দিন হলে পর আমাকে ডাকে এবং আমি সবসময় সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকি। কেন ভাই, বাকি 364 দিনকে আপনাকে ঢুকতে দেওয়া হয় না এমন কিছু? 365 দিন যেটা করি সেটা হচ্ছে আমি নিজে উদ্যোগে আসি। তো আমাকে খুব ভালো লাগে আসলে। আর যখনই যে প্রফেশন থাকি না কেন, এই প্রফেশনটা একটু বেশি মিস করি এবং মিস করে করে বারবার আসা হয়। আর আসলে ও অনেক কিছু অ্যাপ্লিকেশন দিয়েছে, এত কিছু না, চেষ্টা করেছিলাম যতদিন এখানে ছিলাম ভালো কিছু করার। তো এখনো চেষ্টা করে যাচ্ছি, যেখানে আছি সেখানে কিছু ভালো কিছু করার। তো হোপফুলি পিপলস রেডিও সামনে এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে, এই শুভকামনা রইল পিপলস রেডিও। থ্যাংক ইউ ভেরি মাচ। আরিফ ভাইয়ের জন্য একটা করতালি হবে আশা করছি। থ্যাংক ইউ। আর এই পর্যায়ে আমি দাদাকে ডেকে নিতে চাই। আমাদের দাদা ভাই, প্লিজ গেট অন দি স্টেজ। ওয়েলকাম আরতি। দাদা কতটুকু ভালো মেয়ে জিজ্ঞেস করতে চাই। দাদার ইউটিউবে একটা পেজও আছে, ইউটিউবে অ্যাকাউন্ট আছে, দানা ভাই ভালো, দানা ভাই জোস। কেন এই ভাইয়ের আগমন, কেন সংযোজন, কেন? আমার ছোটবেলা থেকে গ্যাংস্টার হওয়ার ইচ্ছা ছিল, তো যাই হোক নানাবিধ কারণে গ্যাংস্টার হতে পারি না। সো দ্যাটস হোয়াই আই ফিল লাইক যে আমি দানাবার গুন্ডা। আর ও আমাকে কোয়েশ্চেন করলো যে ডানা আসলে কতটুকু ভালো। তো ডানা রাকিবের মতো ছেলেটাকে অনেকদিন ধরে সহ্য করছে, তো ডানা অনেক ভালো। আমি তো তোমার বয়ফ্রেন্ড না, এই জন্যই না ওর কোয়ালিটি আসলে আছে, আমার আসলে দেখাই না, দেখাই না। কি বলবি বল, দেখবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জানার জন্য একটা করতালি হবে দয়া করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আলভি কোথায়? আলভি, আচ্ছা আলভিকে একটু পজ করছি এই মুহূর্তে। আসলে আমি এই ভাইটিকে স্টেজে একটু দেখতে চাই। রবিন ভাই প্লিজ 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 প্লিজ। রবিন ভাই, রবিন ভাই ডাকতেছি। মাফ চাই, দোয়া চাই। ভাই দোয়া চাইছেন? ওকে, সো ইয়েস। আলভি, প্রত্যাশা, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you, 91.6 FM. Happy birthday to you. Happy birthday.
আরিফকে, দেখা যাক আরিফ আমি কতটুকু আরিফের সাথে মিলিয়ে নিতে পারি। সো কি ঠিক আছে সবকিছু মনে আছে তোমার? তোমার মনে আছে না? প্রত্যাশা, আমি অবশ্যই লেখকের নাম জানতে চাই। আমার মনে হয় যে যেটাই তুমি কবিতা হোক বা গান হোক, নামটা মেনশন করা উচিত। তো এত সুন্দর কবিতা, রোমান্টিক কবিতা আসলে যিনি লিখেছেন আমি তার নামটা শুনতে চাই। নাম অবশ্যই জানাবো, কারণ নাম না জানলে তো হবে না, কপি পেস্ট হয়ে যাবে। ঠিক আরিফের অনেক 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 কি বলে মতামত থাকে, যেখানে কপি পেস্ট একেবারেই হওয়া যাবে না। কি আরিফ ঠিক বললাম নাকি? হ্যাঁ, তো নামটা কখন জানবো? আমার নামের ব্যাপারে নাম সবার শেষে জানি। আচ্ছা ঠিক আছে, ভালো হবে তাহলে। সুমন ভাই এটা একটু ইকোটা বাড়াই দিন আমার। আরিফ কি রেডি? প্রত্যাশার বকবক শুনতে জানি না সবারই হয়তো ভালো লাগে। দেখা যাক আজকে কে কতটুকু ধৈর্য নিয়ে বসে থাকতে পারে আমার বকবক শোনার জন্য। আচ্ছা কবিতার একটু হ্যাঁ মনে আছে তোমার আমি কেন পাগলামি করতাম? কথা তো ছিল মনে রাখার, তবু কি আমার মনে রাখতে তুমি অক্ষম? প্রেমিক নই আমি তোমার, তবু মনে রাখতে নেই কিছু আমার। কিন্তু আজও এত কিছু করলো মাত্রা কমেনি একটু ভালোবাসায়। তাই আজও যে তোমার কথা মনে পড়লে মন একটাই গান গেয়েছে। জানি আজও সবাই আছিস, আজও সবাই হাওয়ায় আছে, তাই তো আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবি না। যত দূরে দূরে থাকো কথা রেখো, মনে রেখো, আমাকে কোনোদিনও ছেড়ে দিও না। ভালোবাসি তোমার। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you, 91.6 FM. Happy birthday to you. Happy birthday. ঠিক আছে, তো প্রত্যাশা আরেকবার কাজে হোক যাতে পরের বার আরো ভালো কবিতা নিয়ে আসে। আমি Happy birthday to you. Happy birthday to you. দেখা যাক আরিফ এখন কাকে কাকে নিয়ে আসতে পারে, এটা নির্ভর করছে আরিফের উপর। আরিফ আরিফ সবসময় সুন্দর সুন্দর কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, ভালো ভালো কথা বলে, সবার মনই ভালো করে দেওয়ার মতো কথা। আচ্ছা, আমি কি বলবো, আসলে আমি কনফিউজ হয়ে গেছি, কারণ আমার আসলে গিটার প্লে করার কথা ছিল। আমি একটু অনেক ভাইকে আমি দেখে নিব। অনেক ভাই আমার খুব পছন্দের একজন মানুষ। অনেক ভাই উত্তরায় থাকতেন এবং অনেক ভাই গত বছরেও ছিলেন। সিলভেস্টার অনেক ভাই, আপনাকেই বলছি আমি। এবং অনেক ভাই খুব দারুণ একজন গিটারিস্ট, এবং আমি আসলে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। আমি বলবো যে অনেক ভাই 1 বছর আগেও আপনি এসেছেন এবং এখনো আজকেও আপনি আছেন, উঠে আসেন। তো আপনার চেঞ্জ কি মনে হচ্ছে, পরিবর্তনগুলো কি মনে হচ্ছে? মাইক্রোফোনটা নিয়ে না। আমার চেঞ্জ না না না, আপনার চেঞ্জ সম্পর্কে আমি জানি, ওটাও ঠিক। সেই জন্য আমি বলছি যে পিপলস রেডিও যে আয়োজন, আপনি কিন্তু 1 বছর আগেও এসেছেন এবং সবাই আপনাকে দেখা যায় যে মিউজিশিয়ান হিসেবে চেনে, কিন্তু আমি কিন্তু আমার যে শোটা মিস্ট্রি, সেখানে কিন্তু ছিল যে আপনার জীবনে কিন্তু অনেক রহস্যময় একটা জীবন, আমি সেটি আসলে উপলব্ধি করেছি। তো সেই জায়গা থেকে যে আসলে পিপলস রেডিওর কি কি পরিবর্তন আপনার মনে হচ্ছে 1 বছর, আপনি কি কি অবজার্ভ করবেন? এর মধ্যে আমার সব সম্পর্ক। আচ্ছা, ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। প্রথম আমার কাছে যেটা পরিবর্তন মনে হচ্ছে সেটা যে আমি যেটা ফিল করছি যে কিছু শোজ যেমন আপনাদের ফ্যামিলিটা অনেক বড় হয়েছে, আপনি আসছেন, তারপর আরো কয়েকটা আপু আসছে সঙ্গে বসছে। তো আপু আসার আগে থেকে তো আমি কন্টিনিউস ছিলাম,
আপনার ফ্যামিলি অনেক বড় হয়েছে এবং শো অ্যাড হয়েছে আপনি যেটা দেখেন অনেক মর্নিংয়ে অ্যান্ড আপনার যেটা বলেন আর আপনি যেটা দেখতেছেন ওই যে ওখান থেকে তো আপনার সঙ্গে আমার বচ্চা অনেক ভাই ভূত না কিন্তু এটা কিন্তু মিস্ট্রি যেহেতু যে কোনো কিছু হতে পারে আমি বলি রবি থেকে শুক্রবার শুক্রবার থেকে বৃহস্পতিবার রবি থেকে শনিবার নিও না Happy birthday to you, 91.6 FM. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you, 91.6 FM. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you, 91.6 FM. Happy birthday to you.